হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু দ্য ফার্স্ট অফিসিয়াল লাইভ ক্লাস ইন ব্যাচ 13। আসলে আজকে আমরা এটা পাবলিকলি নিচ্ছি এই কারণে যে আমাদের ফার্স্ট ক্লাস। এই আগে যে দুটো ক্লাস হয়েছে জাস্ট আমাদের ওরিয়েন্টেশন বলেন, পরিচিতি পর্ব বলেন, সেটা আসলে আমাদের ক্লাসের মেইন যে মডিউল এর মধ্যে পড়ে না। তো আজকে মানে শেখার স্টাইল করবো আরকি। তো আমি একটু ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে, নাকটা একটু বন্ধ, তাই হয়তো ভয়েসটা একটু আননোন লাগতে পারে। বাট ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অনেকেই নতুন ভর্তি হয়েছেন। আমরা একটু সময় নিয়ে ওয়েট করি ১ থেকে ২ মিনিট, তাহলে সবাই আসলে আমরা স্টার্ট করে দিব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে ব্যাচ 13, মানে অলরেডি আমরা ১৩টা ব্যাচ শেষ করেছি। তো ১৩ নম্বর ব্যাচ যারা নতুন ভর্তি হয়েছেন সবাইকে ওয়েলকাম, এবং যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন মানে এখনো ভর্তি হন নাই, কারণ এটা আমাদের ফেসবুকে যাচ্ছে। শুধু গুগল মিটে আমাদের যারা ভর্তি হয়েছেন তাদের জন্য হয়তো লিঙ্কটা, আর যারা হচ্ছে মানে পাবলিকলি দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম। তো যেহেতু এটা ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের ক্লাস, তো আমরা ভিডিও মোশন গ্রাফিক্স নিয়ে ক্লাস করব। কারণ এখানে আমাদের মেনলি যেটা দেখানো হবে সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস। তো আমরা মোটামুটি ৩টি সফটওয়্যার নিয়ে কাজ করব। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আপনি কাইন্ডলি কেউ একটু মেসেজ দিন অর একটা কথা বলে জানান যে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা। তাহলে আমি বুঝতে পারবো যে এটা ক্লিয়ার আছে কিনা। আই হোপ ক্লিয়ার আছে, বাট আই ডোন্ট নো মেনি, দেখি কি অবস্থা। আচ্ছা, ক্লিয়ার আছে, ওকে, বলা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা আমি বললাম যে ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স আমরা কেন একসাথে নিচ্ছি, কারণ আমাদের মোশন গ্রাফিক্সে অনেক কাজ আছে, বা মোশন গ্রাফিক্সের কিছু ফিচার থাকে যেগুলো আমরা আসলে পোস্ট প্রোডাকশনের জন্য কিংবা ফুল একটা কমপ্লিট এডিটের জন্য আমাদের দুটোই দরকার হয়। আমাদের ভিডিও দরকার হয়, মোশন গ্রাফিক্সও দরকার হয়। কারণ আপনি ধরেন লোগো ইন্ট্রো বানালেন, আপনি ধরেন লোয়ার থার্ড বানালেন মোশন গ্রাফিক্সের মাধ্যমে, বাট এটাকে আপনি যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা আপনার আমার ভিডিওর পর বসিয়ে দাও, বা আমার ভিডিও এডিট করে দাও প্লাস আমার এটাও বানিয়ে দাও। তো আমাদের মোটামুটি দুটোই দরকার হয়। আমাদের যদি আমরা প্রফেশনালি কাজ করতে যাই, তাহলে এই দুটো একসাথে জানা থাকলে ভালো। যেমন ফটোশপ এবং ইলাস্ট্রেটর পাশাপাশি জানলে ভালো, ঠিক তেমনিভাবে আমাদের প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস দুটোই জানলে ভালো। ওকে, তো আমি ফেসবুকের কমেন্ট পড়ছি, এবং আমাদের এখানে কমেন্ট পড়ছি পানির মতো ক্লিয়ার। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে। সোহাগ ভাইয়া ক্লাস নিবে, হ্যাঁ, আমাদের আমরা দুজন ক্লাস নিব আমাদের এই মোট কোর্সে, এবং এখানে আমাদের মোট 20টা ক্লাস থাকে, তার মধ্যে 5টা উনি নেবেন, এবং বাকি 15টা আমি নিব। এবং কিছু সংখ্যক ক্লাস আমাদের রেকর্ডের যাবে, যেগুলো আমাদের আসলে রিপিটেটিভ কোর্স। যেমন কিছু কিছু ক্লাস থাকে না যে আমাদের প্রতিটা ব্যাচে একই টপিকই যাচ্ছে, সেগুলো আসলে তো আর বারবার দিয়ে লাভ নাই। এটাতে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনাদের প্র্যাকটিস করার। ওকে, অনেক কথা বলে ফেলেছি, 4 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যারা এখনো ভর্তি হয় নাই ভর্তি হয়ে যাবেন, আর যারা ভর্তি হয়েছেন তো ওয়েলকাম। আমাদের আজকে হচ্ছে লাস্ট পাবলিক ক্লাস, এরপর থেকে আমরা পাবলিক আর কোনো ক্লাস নিব না। আমাদের ক্লাসগুলো হবে একেবারে আমাদের সিক্রেট গ্রুপে, এবং আমাদের গুগল মিটে আমাদের ক্লাস হবে, যার কারণে আমরা সবার ভয়েস শুনতে পারবো, সবার প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করব এই কারণে যে আমাদের কি দরকার, আমাদের কি কি শেখানো হবে একটু দেখে নেওয়া দরকার। কারণ অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা কি শিখবো বা আমরা কি পড়বো, অনেক জানি না। তো এটা আমরা আগে দেখে নিলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, ওকে, সো আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন। ফেসবুকে দেখা যাচ্ছে অ্যান্ড গুগল মিটেও দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার মনে হয় দেখা যাচ্ছে, দু জায়গাতেই দেখা যাচ্ছে আমার মনে হয়। আমি মানে ওকে, তো ফার্স্ট যে ক্লাস, এই যে আমি যেটা আজকে আমরা দেখাবো হচ্ছে প্রিমিয়ার প্রো বেসিক, মানে প্রজেক্ট ইম্পোর্ট এক্সপোর্ট, রেন্ডারিং, টুল স্মুথ হাবিজাবি, মানে যেগুলো শিখলে আসলে ফার্স্ট ক্লাসটা অতটা কঠিন নিব না আমরা, কারণ এখানে অনেকেই একেবারে নতুন, যারা অ্যাডোবির প্রোডাক্টগুলো ইউজ করেন লাইক ফটোশপ বা ইলাস্ট্রেটর, তারা হয়তো হালকা পাতলা বুঝতে পারবেন। আগে থেকে অনেক ধরনের অপশন আপনার কাছে পরিচিত হতেই পারে। বাট যারা হচ্ছে একটু মানে নতুন, তারা হয়তো কোশ্চেন করবেন, যেহেতু আপনাদের গুগল ড্রাইভে আপনাদের ভয়েস আসতেছে, সো আপনারা কোশ্চেন করবেন। তো ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের যেটা বললাম যে নর্মাল একটা এডিটিং। সেকেন্ড ক্লাস থেকে শুরু হবে যে বেসিক অ্যানিমেশন বা কি ফ্রেম, বা কিভাবে আমরা অ্যানিমেট করব জিনিসগুলা। ট্রানজিশন থাকবে আমাদের,
মাস্কিং বা কালার গ্রেডিং, গ্রিন স্ক্রিন, মানে আস্তে আস্তে আমরা দেখেন যে প্রিমিয়ার প্রো থাকবে মোট 5টা, আফটার ইফেক্টসের মেইনলি বেশি থাকে, কারণ প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টস একটু কমপ্লিকেটেড এবং একটু বেশি টপিকপূর্ণ। তো এই কারণে আমরা আফটার ইফেক্টসটাও নিব বেশি বেশি। এবং আপনাদের গ্রুপ চ্যাট এবং গ্রুপ দুটোই আপনাদের প্রবলেম সলভিংয়ের জন্য দেওয়া হয়েছে। তো এই দুটোকে আপনারা ইউটিলাইজ করবেন, যেটা আসলে আমাদের একটা মানে উপকারী জিনিস, কারণ অনেকে দেখছি যে জীবনেও মেসেজ সিন করে না, গ্রুপের জীবনে ঢুকে না। তো ক্লাস শেষ হওয়ার পর জিজ্ঞেস করে যে ভাই ক্লাস কই হয়, জানি না তো। তো এই আর কি। তো যারা একেবারে অনেকে অনেকে চলে আসছে, আমি যেহেতু এখন সবাই আসছে, তো আমি ক্লাসটা শুরু করে দিব আমাদের যে মেইন টপিক। আর যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের আগে এই কোর্স নিয়ে, করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমরা শুরু করে দিব। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে করে ফেলেন, কারণ এখানে অনেকেই দেখতে পাচ্ছি জয়েন হয়েছেন আমাদের গুগল ড্রাইভে, সরি গুগল মিটে। ওকে। আচ্ছা, তো অনেকে কোশ্চেন থাকতে পারে, যদি যারা আমরা যদি ক্লাস মিস করে থাকি তাহলে আমরা এগুলো কোথায় পাবো? এগুলো আমাদের সিক্রেট গ্রুপে দেখবেন যে পিন পোস্টে অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপনাদের একটা পিন পোস্ট থাকে, ওইখানে আপনাদের সবগুলোর ব্যাকআপ ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। আমরা যে প্লাগ ইনগুলো নিয়ে কাজ করব ওগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। মোটামুটি যা যা আমি দেখাবো আমাদের এই ক্লাসগুলোতে সবগুলোই আমাদেরকে দিয়ে দিব। তো টেনশন করার কোনো কারণ নেই, কারণ এখানে মানে আমরা ধরুন কোনো ধরনের চুরি চাচরামি মানে অনেক ধরনের আছে, অনেক গ্রুপে বা অনেক করে, এগুলার সুযোগ নেই। এখানে আমাদের সবগুলো ফাইলস, সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক সবই আমরা দিয়ে দিব। আচ্ছা, তো প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস আগে ইউজ করছেন এমন কি কেউ আছেন আমাদের এখানে যারা আগে ইউজ করছেন? আপনারা চাইলে একটু কথাবার্তা বলতে পারেন, তাহলে আমার সুবিধা হয় আসলে, তাহলে আমি বুঝতে পারছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, অল ক্লিয়ার। ওকে, তো আমি প্রথমেই আমার 1 মিনিট পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি একজন মোশন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর, এবং মানে ব্লগিং করি মাঝে মাঝে ইউটিউবে টিউটোরিয়াল আপলোড দিই আপনাদের জন্য। তো আমি আপনাদের সাথে আছি এই পোস্টার সাথে অনেক মানে কি বলে অনেকদিন ধরে। তো আপনারা 13 নম্বর ব্যাচ। সো অনেকে বলে আনলাকি 13, বাট প্লিজ এইটার মানে না, গায়ে লাগাবেন না। আনলাকি মানে আনলাকি না। আমার মনে হয় এটা ভালো করতে পারবো আমরা। তো প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টসের আমরা 2021 ইউজ করবো, মানে আমি সবচেয়ে লেটের যে আপডেটটা 2021টা ইউজ করবো। আপনার যদি 20 থাকে নো প্রবলেম, 19 থাকে নো প্রবলেম, হয়তো 18 বা 17তে হয়তো একটু একটু চেঞ্জ থাকতে পারে, বাট আমার মনে হয় এটা আম, তেমন কোনো হেডেকের কিছু না। ওকে, তো প্রিমিয়ার প্রো হচ্ছে কি বলে, আমি কিন্তু এপাশে নিয়ে আসি। আমার মনে হয় সেকেন্ড স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন, কারণ আমার যে 2টা মনিটর হয়তো একটু কনফিউশন লাগতে পারে আপনাদের কাছে, যে আমি একটা মনিটর নিয়ে আসতেছি। তো প্রিমিয়ার প্রো হচ্ছে নর্মাল এরকম থাকে যে 21টা হয়তো আপনার কাছে এখানে কিছু অবজেক্ট আসবে, লাইক নিউ প্রজেক্ট এগুলো। তো আমি ক্লোজ করে আবার ওপেন করছি, আমার মনে হয় এটা দেখানো উচিত সবাইকে। তো প্রিমিয়ার প্রো 2021 এবং 20 এটা বললাম যে একবারে মোটামুটি সেম, তো ভয় পাওয়ার কিছু নাই। এবং যাদের পিসি কনফিগারেশন একটু লো, তারা চেষ্টা করবেন একটা ভালো র্যাম লাগাতে, মানে বেশি র্যাম লাগাতে, তাহলে একটু ফাস্ট কাজ করবে। আর এর সাথে যদি এক্সটার্নাল জিপিইউ থাকে তাহলে তো কথাই নাই। আচ্ছা, সো এখানে এরকম আমাদের একটু বড় করে দিচ্ছি। তো এখানে এগুলো হচ্ছে আমার আগের প্রজেক্ট, তো এগুলো আপনাদের কিছুই থাকবে না, আপনাদের থাকবে হচ্ছে গিয়ে এই নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট। তো আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, দেন এখানে আপনার প্রথমে হচ্ছে নাম, কি নামে সেভ করবেন সেটা আপনি দেখবেন। তো আপনি লাইক দেখি যে ফার্স্ট ক্লাস, এবং এখানে আপনি যে কোনো জায়গায় ব্রাউজ, মানে এখানে কোথায় আপনি প্রজেক্টটা সেভ করবেন, আমি এখানে জাস্ট লোকাল ডিতে দিয়ে রাখতেছি একটা। আচ্ছা, কোর্স ফি বা কোর্স সম্বন্ধে যে কোনো সমস্যা হলে আপনি হেল্পলাইন নাম্বারে কল দিবেন। আহ, এখন হচ্ছে এই দেখেন রেন্ডার, এখানে আমার যত জিপিইউ আছে এখানে এটা শো করতে, যাদের জিপিইউ নাই মানে গ্রাফিক্স কার্ড নাই, তারা হয়তো আপনার এখানে এটা শো করতে পারে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি। আর জিপিইউ থাকলে আপনার এটা শো করবে। তো এটা একটু খেয়াল করবেন, যদি জিপিইউ থাকে তারপর এটা যদি শো করে তাহলে আপনারা আবার চেঞ্জ করে এটা দিয়ে দিবেন। আচ্ছা,
এবার এখানে আসলে আহামরি দেখার কিছু নাই, মোটামুটি সব মোটামুটি সেম, মানে ডিফল্টই রাখবেন, প্রেস ওকে। তো প্রিমিয়ার প্রো হচ্ছে গিয়ে আপনার কি বলে, মেইনলি ইউজ ফর ভিডিও এডিটিং, কালার গ্রেডিং, এগুলোর জন্য। তো আমার এই উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি যখন আপনার স্ক্রিন উল্টাপাল্টা হয়ে যাবে, আপনি উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, দেন রিসোর্ট টু সেভ লেআউট, মানে আপনি ফার্স্ট যখন প্রিমিয়ার প্রো ওপেন করবেন কোনো প্রজেক্ট, এরকম একটা প্যানেল আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবং একটার পরিচিতি পর্ব এবং কোনটার কি কাজ আমি আমি আস্তে আস্তে সবাইকে বলে দিব। আচ্ছা, তো আমরা এখন আছি এডিটিং প্যানেলে। এখানে অনেকগুলো প্যানেল আছে, যেমন কালার প্যানেল, অডিও, অনেকগুলো প্যানেল আছে। তো এত কিছু তো আমার দেখার দরকার নেই, আমি আমার যে প্যানেলটা আছি এখানে ধরতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে ইম্পোর্ট, মানে ইম্পোর্ট মিডিয়া, মানে আপনি ছবি, ভিডিও, মানে অডিও, যা যা আপনার প্রজেক্টে আপনি ইম্পোর্ট করতে, সবগুলো এখানে আপনার ইম্পোর্ট হবে। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে আমরা কিভাবে ইম্পোর্ট করব, 3টি থেকে 4টি ওয়েতে ইম্পোর্ট করা যায়। একটা হচ্ছে রাইট ক্লিক করে ইম্পোর্ট, একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর একটা হচ্ছে ডাইরেক্ট এখানে ছেড়ে দেওয়া। তো এখানে অনেক ধরনের ওয়ে আছে। তো আমি জাস্ট এখানে রাইট ক্লিক করছি, দেন ইম্পোর্ট। এখানে ইম্পোর্টে ক্লিক করলে আপনার একটা ফোল্ডার চলে আসবে। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে আসি, দেখেন অলরেডি ভিডিওটা চলে আসছে। এবং এই ভিডিওটা ধরে ট্র্যাক করে টাইমলাইনে ছেড়ে দিই। দেখেন যে এটা হচ্ছে প্রিভিউ উইন্ডো, এটা হচ্ছে আমার টাইমলাইন, মানে আমার ভিডিও, অডিও, আমি যদি কোনটার পরে কোনটা আসতেছে দেখা যাবে এখানে। দেখেন V1, V2, V3 হচ্ছে গিয়া ভিডিও লেয়ার, A1, A2, A3 অডিও লেয়ার। তার মানে এই না যে আমরা অনলি 3টা ভিডিও এখানে রাখতে পারবো। আমরা এখানে ইচ্ছা করলে, আপনি যদি এখানে উঠান, দেখেন এখানে উঠাবেন, আবার একটা নতুন করে লেয়ার তৈরি হবে। তো অনেকে 10-20টা ভিডিও নিয়ে কাজ করেন, তারাও এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, আম, আমি মডারেটরদেরকে বলছি যারা একটু আছেন, তারা একটু কাইন্ডলি আমাদের ফেসবুক মেসেজের রিপ্লাইগুলো দিয়ে দিবেন, যেহেতু আমি ক্লাস নিচ্ছি। ক্লাসটার মাঝখানে আসলে কথা বললে জিনিসটা একটু অন্যরকম লাগে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিভাবে কাট করব, কিভাবে এক্সপোর্ট করবো, সব আমরা আস্তে আস্তে দেখি। তো যখন আমরা কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করব, সাথে সাথে দেখেন আমার এইখানে এই উপরে ইফেক্ট কন্ট্রোল নামের একটা প্যানেল চলে আসছে। এইখানে এর প্রপার্টিস গুলো আছে, মানে এটার সাইজ কত, পজিশন কোন পজিশনে আছে, এটা স্কেল কত, রোটেশন কত, মানে এটার পুরোটা এখানে, পুরোটা প্রপার্টিস গুলো এখানে শো করবে। এবং এগুলো ইচ্ছা করে আমি কমাতে বাড়াতে পারবো, লাইক স্কেল কত আছে 100, আমি যদি এভাবে জাস্ট ড্র্যাগ করে বাম দিকে সরাই, দেখেন এটা কমে যাচ্ছে। অথবা আমি যদি এখানে টাইপ করতে পারবো লাইক 50%, আমি টাইপ করতে পারবো। আবার আমি এখানে পজিশন, এখানে ওয়াই এক্সিস, এক্সিস হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে গিয়া যে উপরে নিচে, ওয়াই হচ্ছে ডানে বামে, আর উল্টা বলে ফেলছি আমি। এক্স হচ্ছে এই যে বামে বামে, আর ওয়াই হচ্ছে গিয়া উপরে নিচে। আচ্ছা, তো এখন এগুলো আমরা অপাসিটি আছে, মানে এই যে ইন্টেন্সিটি কমানো, এগুলো সবই আমরা আজকে দেখবো। এখন আমরা এই যে মাঝখানে এই যে এই টুলগুলো, মানে এগুলো হচ্ছে আমাদের মেইন টুলগুলো, যা লাগবে আমাদের আসলে এডিট করার সময়। তো এইখানে দেখেন আমি যখন এটা আছে মোটামুটি 4 মিনিটের একটা ভিডিও, আমি যদি এটাকে দেখেন এই নিচে একটা লাঠির মতো আছে, এটা হচ্ছে ড্র্যাগ, জাস্ট টেনে জাস্ট বাম দিকে সরাবে, এটা বড় হবে আস্তে আস্তে, মানে আমি প্রতি ফ্রেম বাই ফ্রেম দেখতে পাবো। মানে এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম করে আগাচ্ছে। একটা ভিডিও কিন্তু কোনো চলমান ভিডিও না, এটা চলমান ইমেজ হয়ে ভিডিও তৈরি হয়। তো এক একটা ইমেজ আমরা এখানে ধরতে ধরতে কাটতে পারবো। তো কাটার সিস্টেমটা আসলে কি, দেখেন আপনি যদি কোনো পার্টস কাটতে চান, লাইক আপনি চান যে 5 সেকেন্ডে আপনি কাটবেন, তো আমি 5 সেকেন্ডে এখানে যাই, 5 সেকেন্ডে গেলাম, দেখেন আমার এখানে 4টা টাইমার আছে। এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ড। তো আমরা এখন 5 সেকেন্ডে আছি। ইচ্ছা করে আপনি এখানেও টাইপ করতে পারেন, লাইক আমি যদি বলি যে 15 সেকেন্ড, দেখেন কার্সার পয়েন্টটা 15 সেকেন্ডে চলে যাবে। তো এখন হচ্ছে এই যে আমি এখানে যদি কাটা শুরু করি, লাইক আমি কিভাবে কাটবো, আমার প্রথমে যে টুলটা লাগবে সেটা হচ্ছে রেজার টুল। এটা আমি কোথায় পাবো, আমার এখানে দেখেন এই যে এটা ব্লেডের মতো একটা আইকন আছে, রেজার টুল, এটা এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এই যে আমার মাউসটা চেঞ্জ হয়ে ব্লেডের মতো অপশন চলে আসছে। এবং আমি যেখানে ক্লিক করব, এখানে যে একটা ক্লিক করে দেখেন এই দুইটা পার্ট ভাগ হয়ে গেল, মানে আমি আবার যদি ভি প্রেস করি অথবা সিলেকশন টুলে যাই, দেখেন এই একটা ভিডিও, এটা মানে একটা ভিডিওকে আমি দুইটা পার্ট করে ফেললাম। এখন আমার মনে হয় যে না, আমি এখান থেকে 15 সেকেন্ড থেকে আমি 25 সেকেন্ড পর্যন্ত আমি ফালাই দেবো, কাট করে ফেলবো। 3টি উপায়ে আপনি কাট করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি জাস্ট
কিছুই না, কোনো টুল দরকার নেই। আপনি মাউস যখন এখানে ধরবেন দেখেন এটা রেড কালারের আইকন চলে আসছে এখানে। এই রেড কালারের আইকনটা আসলে কি কি কাজে লাগে? এটা হচ্ছে আমাদের দেখেন, যদি এখানে ক্লিক করে হোল্ড করে ধরে রাখি এবং বাম দিকে সরাই দেখেন অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। মানে আমি ইচ্ছা করলে এখানে ইচ্ছা মতো কাটতে পারবো, আবার আবার আগের অবস্থানে চলে আসতে পারবে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করে ফেললাম। আরেকটা ওয়ে হচ্ছে যে সি প্রেস করে অথবা আমি রেজাল্ট টুল সিলেক্ট করে আমি এই জায়গায় আরেকটা কাট দিব, আরেকটা ক্লিক করব। দেখেন এখন মাঝখানে একটা পার্ট হয়ে গেছে। তাহলে আমার এর একটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল, মাঝখানে একটা পার্ট হয়ে গেল। তো আমি কাটবো শুধু এই প্রান্ত, আমি এখানে জাস্ট ডিলেট চাপলেই হবে অথবা ব্যাক স্পেস চাপলেই হবে আপনার কিবোর্ডের। ওকে, এরপরে আপনি এখানে আহ, দেখেন এই যে অংশটা ফাঁকা। তো আমার ভিডিওটা চলছে, হঠাৎ করে ফাঁকা হয়ে গেল, আবার প্লে হলো। তো এই ফাঁকা অংশটা আমি কিভাবে ভরাট করব? এখানে আপনি আবার অনেকগুলো ওয়েতে পারেন। আপনি জাস্ট ড্র্যাগ করে ক্লিক করে ধরে এভাবে নিয়ে আসতে পারেন। এটা একটা ওয়ে আছে। বাট সামটাইমস আপনার যখন হাতটা ক্লিয়ার হয় না হবে, মানে আপনি যদি একটু ঘাবড়ে যাবেন তখন হবে কি ওভারল্যাপিং হয়ে যাবে, মানে এর মধ্যে চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন যে এই যে ব্যাক স্পেসটা আছে, মানে এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটা ক্লিক করবেন। দেখবেন যে এটা হোয়াইট বার চলে আসছে। এই হোয়াইট বারটাকে আপনি যদি ডিরেক্ট চাপেন দেখবেন যে মিলে গেছে একেবারে। তাহলে এরপরে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, like আমি এখানে মিলিয়ে দিলাম। আরেকটা টুলসের মাধ্যমে আপনি খুব শর্টকাটে আপনার এই যে ব্যাক স্পেস চাপা লাগবে না বা আপনার মিলানো লাগবে না, অটো মিলে যাবে। এটা কীভাবে করবো? রিপল এডিট টুলের মাধ্যমে। আমার এখানে দেখেন এখানে কিছু অপশন আছে, ঠিক আছে? রিপল এডিট টুল বি, মানে আপনার কিবোর্ডে শর্টকাট বি প্রেস করতে পারেন আর এখানে ক্লিক করতে পারেন। দেখেন এখানে আগে ছিল লাল, এবার হচ্ছে হলুদ। কেন আসছে দেখেন? আপনার এই হলুদ প্রান্তটাকে আমি যদি এবার থেকে আমি কমাই, লাইক আমি 15 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমি যদি টেনে just কমিয়ে ফেলাম, যে মাঝখানে যে অংশটা এটা অটোমেটিক্যালি দেখেন লেগে গেছে। মানে আমার কোনো ফাঁকা নাই, কোনো ব্যাক স্পেস নাই। মানে আমি যতটুকু এখানে কাটবো তো মিলে যাবে। আমি যদি ছোট করে দেখাই, লাইক আমি যদি এভাবে কাটি, লাইক এ থেকে এই পর্যন্ত, দেখেন অটোমেটিক্যালি এটা কেমে গেছে। তো বুঝতেই পারছেন। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে আরো আগাবো। হালকা দুই একটা প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি আমাদের। আপনারা ফেসবুকেও করতে পারেন অথবা আপনারা যারা গুগল মিটে দেখছেন তারাও আপনাদের প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কিছু প্রশ্ন নিয়ে আসি জাস্ট 2 মিনিটের মধ্যে, কারণ অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আর এইটুকু যদি দেখালাম, এটা যদি না বুঝেন সেটাও আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, লাঠির মতো এসব শব্দ কেমন? আগে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসের নামগুলো ঠিকভাবে বলেন। আপনি কখন জয়েন করেছেন আমি জানি না, বাট আমি কিন্তু প্রতিটার নাম বলে দিচ্ছি আস্তে আস্তে। ভাইয়া, আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যার কোনো ভিডিও ইম্পোর্ট করলে ভিডিওটা ব্লার হয়ে যায়। আচ্ছা, ভিডিও ব্লার হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনার বিট রেট এনকোডিং। আপনি যদি কম বিট রেট দিয়ে রেন্ডার করেন তাহলে আপনার ভিডিওটা ব্লার হয়ে যাবে। আপনি যত বেশি বাড়াবেন বিট রেট, তত বেশি আপনার ভিডিওটা হাই কোয়ালিটি থাকবে। সাপোর্ট ফাইবার মার্কেট প্লেস, আমাদের আজকে হচ্ছে মডিউল অনুযায়ী আমাদের প্রিমিয়ার প্রো দেখাচ্ছি আমরা। আমাদের ফাইবার মার্কেট প্লেস বা মার্কেট প্লেস সম্বন্ধে, ফ্রিল্যান্সার সম্বন্ধে অনেক টপিক আমরা আলোচনা ক্লাস আছে। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, তো আমি চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো কভার করার, আজকে যে টপিকগুলো আছে। তো আমাদের কাইন্ডলি আমাদের গুগল মিটে যারা আছেন তারা একটু কাইন্ডলি আপনাদের ভয়েসটা একটু তুলে ধরেন, একটু বলেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কি এতক্ষণ যাতে এগুলো দেখাচ্ছি। কেউ একটু মাইকটা অন করে আপনাদের ফিডব্যাকটা একটু বলেন যে আপনারা আসলে সফটওয়্যারটা বুঝতে পারছেন কিনা, মানে আপনার একটু কঠিন মনে হচ্ছে কিনা। শুধু দেখতেছেন, আচ্ছা এখন শুধু দেখলে হবে না, আপনাদের বলতে হবে, আপনাদের ভয়েসটা জাগাইতে হবে। জি জি, বুঝতে প্রবলেম হলে অবশ্যই প্রশ্ন করবেন, এই জন্যই তো মিটের লিঙ্ক দেওয়া, যে আপনারা বলতে পারেন ডিরেক্টলি যে হ্যাঁ ভাই আমি এটা বুঝতে পারি নাই। ভাই আই ডোন্ট নো, আমি কি শুনতে পাচ্ছি না মিট থেকে কাউকে এরকম কিছু? আমার তো মনে হয় আমার স্পিকার অ্যান্ড ঠিকই আছে। আমি কারো ভয়েস শুনতে পাচ্ছি না কেন, মানে এটা কি আমার প্রবলেম হচ্ছে এরকম কিছু? আচ্ছা, অন্যদের সাউন্ড কি কেউ শুনতে পাচ্ছেন? আমি মনে হয় আমার সাউন্ড
আমি এখান থেকে কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আহ, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো নিজেও আমাকে শুনতে পাচ্ছি, বাট আই ডোন্ট নো এটা আসলে কি হচ্ছে। আনিস ভাই কি লাইনে আছেন? আনিস ভাই লাইনে থাকলে কাইন্ডলি আমাদের একটু ই করেন যে ঠিক আছে কিনা বা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সো আমি সামনের দিকে আগে যেহেতু কোনো যদি কোনো প্রশ্ন না থাকে। ওকে, তো এবার হচ্ছে যে আমরা সামনের দিকে আগাই। তো এখানে আরো কিছু টুলস আছে, লাইক এখানে দেখেন পেন টুল, এখানে আপনার হ্যান্ড বা টেক্সট টুল। তো প্রতিটা টুলের কাজ আলাদা, সেটা বললাম। আচ্ছা, আপনি শুনতেছেন না? আচ্ছা, আমার এখানে কেন প্রবলেম হবে আই ডোন্ট নো। মেবি কোনো যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে হয়তো আমি শুনতে পাচ্ছি না। ওকে, সো যদি না শুনতে পাচ্ছি কাইন্ডলি মেসেজ করেন, মানে এসএমএস করেন বা এখানে টাইপ করেন। হয়তো কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না এখানে। আমি আবার শেয়ার করতেছি, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিন বাউন্স করতেছে কোন দুঃখে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের এখানে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে কাটাকুটি করা, মানে আপনার কোনো অবজেক্ট এখানে কেটে ফেলা যায়। বাট পেন টুলের একটা মাস্কিং একটা ক্লাস আছে আমাদের সামনে। তো আমরা, হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে অন্যদের কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, আমরা ক্লাসে কন্টিনিউ করি। আচ্ছা, সো টেক্সট টুল আমরা নিয়ে কথা বলি। টেক্সটের এখানে একটা ক্লিক করলেই হবে, দেন আমি এখানে জাস্ট একটা টাইপ করি। ইচ্ছা করলে আপনি এই প্যানেলগুলোকে ছোট বড় করতে পারেন, লাইক এভাবে বড় করতে পারেন, ছোট করতে পারেন, বাম প্রান্তকে এখানে করতে পারেন। মানে আপনার মতো করে আপনি সাজাইতে পারেন। আচ্ছা, এবার আপনি এখানে টাইপ করেন, এটা ক্লিক করলেই হবে, কিছুই না। ক্লিক করে আপনি জাস্ট টাইপ করেন যে লাইক হ্যালো বা ফার্স্ট ক্লাস এরকম কিছু। আচ্ছা, তো এখন হচ্ছে ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো এটাকেও আপনি কালারফুল করতে পারেন, ছোট বড় করতে পারেন। তো আপনি এখান যখন কোনো টেক্সট টুল এখানে নিবেন, দেখবেন যে এই জায়গায় আপনার এই প্রপার্টিস শো করবে, লাইক এই টেক্সটের এই প্রপার্টিসগুলো আপনার এখানে আবার আসবে। যেমন এখানে দেন টেক্সট ফার্স্ট ক্লাস এখানে আছে, দেন এখানে আপনি এক্সট্রাক্ট করেন, দেন এই জায়গাগুলোতে আপনি দেখেন যে টেক্সটের ফন্ট, কালার, অ্যালাইনমেন্ট বা স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড অনেক কিছু পাবেন। সো আমরা প্রথমে দেখেন, আমি টেক্সটটা কিন্তু একবার দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো এই কিভাবে এটাকে আমি খুব সুন্দর ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমার প্রথমে কাজ হচ্ছে যে আমার ফন্ট বাড়ানো। আমি ইচ্ছা করলে এভাবে টাইপ জোরো এরকম করে বাড়াতে পারি। অর আমি এখানে জাস্ট দেখেন, এখানে জাস্ট আমি যদি বাড়াই, টাইপ করি লাইক 300 সামথিং, অনেক বড় হয়ে গেছে টেক্সটটা। আপনি যখন এভাবে ধরে ছোট করতে পারেন। অর আপনার দেখেন টেক্সটের পজিশন আছে এখানে, দেখেন এখানে টেক্সটের পজিশন, আপনার স্কেল, মানে নর্মাল লেয়ারে যা থাকে টেক্সট তাই, তবে টেক্সট একটু বেশি আছে। লাইক আপনার এখানে স্ট্রোক, এখানে স্ট্রোকে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার পাশ থেকে একটা এজ যেটা বলে, তো এক হওয়াতে দেখা যাচ্ছে না। আমি just এখানে একের থেকে আমি 10-এ চলে যাই এবং কালারটা আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক অর রেড। দেখেন ঠিকই স্ট্রোক এখন দেখা যাচ্ছে। আবার আপনি এখানে 10 থেকে যদি 20-তে যান তাহলে আরও বেশি স্ট্রোক হবে। অ্যান্ড যদি আপনার টেক্সটের ফন্ট বা কালার চেঞ্জ করার দরকার, তাহলে আরও একটু চেঞ্জ করতে পারেন। বাট আপনার যদি এখানে স্যাটিসফাই না থাকলে আপনি এর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যতটুকু টেক্সট ততটুকু ব্যাকগ্রাউন্ড। দেখেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড নামের অপশন আছে, এখানে ক্লিক করে দেন। দেখবেন যে প্রিমিয়ার প্রোতে এই নতুন ফিচারটা যারা 2018 বা 19-এ হয়তো পাবেন না, 20 থেকে শুরু হবে এই ইফেক্টটা, মানে 20-এর পর থেকে আর কি আমাদের এই ব্যাকগ্রাউন্ড জিনিসটা পাওয়া যায়। এটা আপনি সাবটাইটেলও অ্যাড করতে পারবেন আর আপনি নর্মাল টেক্সটেও অ্যাড করতে পারবেন। আচ্ছা, আহ, এরপরে হচ্ছে এই
ব্যাকগ্রাউন্ডের ইন্টেন্সিটি, কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। মানে আপনার মোটামুটি এখানে অনেক ফ্রিডম দেওয়া আছে। আপনার এখানে ট্রান্সপারেন্সি আছে 75%। আপনি যদি এখানে বাড়ান লাইক 100% দিয়ে দেন, দেখেন যে পুরো একেবারে সলিড কালার চলে আসছে। এবং এখানে কালারটা চেঞ্জ করে আপনি পিওর ব্ল্যাক আর পিওর হোয়াইট দেখবেন যে পুরো মানে এটা আমরা, এবং এই যে চারপাশে কোণাকৃতির সাইজটা এটা কিন্তু ওই টেক্সট যতটুকু অতটুকুই আসবে। কিন্তু এই যে ডেপথটা আপনি আরো একটু বাড়াতে পারেন, লাইক দেখেন নিচে এই যে এখানে 0 0 আছে, আপনি যদি একটু বাড়ান এখানে দেখবেন যে আর একটু লাইক 5 5 10 দিই। তো এই দেখেন নিচে মনে হয় নতুন একটা অপশন অ্যাড হয়েছে 21-এ, যে আপনার এই যে কার্ভ, মানে আপনার এই কার্ভ করতে পারবেন লাইক কর্নারগুলোতে আপনি যদি 10 দেই। ওয়াও, এটা নতুন ফিচার। আমি ওই কি আপডেটে যাই না, এটা আমি ট্রাই করিনি আগে, আজকে আমার সাথে ট্রাই করলাম। আপনি এখন থেকে শুধু গোলাকারই না, মানে এখানে মাঝখানে এই যে চারপাশে কর্নারে একটু কার্ভ করতে পারেন। আমার মনিটরটাও কার্ভ, আমি এখন সব কার্ভ দেখতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে কি বলে যে ওই টেক্সটের কালার, এখন আমি তো মানে না আমার টেক্সটটা ভুল হয়ে গেছে, আমি এটার কালারটা চেঞ্জ করব। এই ক্ষেত্রে আমি কিভাবে চেঞ্জ করি? তো কোথায় গেল আমার গুগল মিট? একসাথে এত কিছু ওপেন থাকলে আসলে মাঝে মাঝে নিজে কনফিউজ হয়ে যাওয়া লাগে যে কোনটাতে কোনটায় আমি যাব। তো এখন হচ্ছে আমি জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করলে আপনার টেক্সট লেখার অপশন চলে আসবে। তো আপনি এখানে জাস্ট টাইপ করেন যে 13 ব্যাচ। ওকে, তো এখন আপনি এটার ফন্টটা আপনি আবার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, লাইক এখানে টাহমা আছে। আমি আমার পছন্দের ফন্ট বিবাস, বিবাস নিউ হচ্ছে আমার খুব পছন্দের একটা ফন্ট। এটা আমি ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি কারণ এই ফন্টটা একটু স্মার্ট, দেখতে ভালো লাগে। অ্যান্ড এরপর আপনার এখানে ভিএ, ভিএ হচ্ছে গিয়া এই প্রতিটা ওয়ার্ড মানে অক্ষরের ডিস্টেন্স আপনি ভিএ বাড়াতে পারেন, লাইক আপনি এখানে 10 দেন। সরি, ঠান্ডায় আমার গলা একেবারে বসে গেছে। আচ্ছা, আচ্ছা, তো এরকম করে আপনার প্রিমিয়ার প্রোতে আসলে আমরা অনেক অনেক কিছু শেখা যায়। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে অনেক কিছু আগাবো। এখন হচ্ছে এই ধরনের টেক্সটটা এখানে কতটুকু আছে, মানে ডিফল্টে 5 সেকেন্ড থাকে, মানে এই থেকে এই পর্যন্ত। বাট আপনি টেনে ড্র্যাগ করে পুরো কম্পোজিশন মানে পুরো ভিডিও পর্যন্ত নিয়ে যেতে পারেন, মানে একেবারে শেষ পর্যন্ত। অথবা আপনি যদি চান প্রথমে রাখেন, তাহলে প্রথমে আপনার এই যে রাখেন, এভাবে আপনি আপনার রেজর টোল দিয়ে সি একবার একটা কাটেন, আবার সি বড় করে দেখাচ্ছি, আবার এখানে সি। তাহলে আপনার যেটুকু রাখবেন আমি এইটুকু রাখবো, তাহলে আমার এটা আমি ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট চাপলেই হবে, যে এটা আমি ক্লিক করে ডিলিট করে দিব, দ্যাটস ইট। আচ্ছা, ফুল মনিটর হলে ভালো হয়, স্ক্রিন দেখা যাচ্ছে না আর করছি আমি। উম, এভাবে বলে বলে যে আচ্ছা, ফুল মনিটর বলতে আমার এখানে দেখেন, আপনি আপনার পেজটা রিফ্রেশ করেন, হয়তো আপনার মনিটরের প্রবলেম হচ্ছে সামহাও, আই ডোন্ট নো। জি জি, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা কোনো টেনশন করবেন না, ক্লাস রেকর্ড হচ্ছে আমার। সব কিছুই ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে আগাচ্ছি। তো ধরেন আপনার ইউটিউবের জন্য আপনার থাম্বনেল দরকার। আপনি ইচ্ছা করে যে কোনো অবজেক্ট বা যে কোনো ইমেজকে এইভাবে জাস্ট ড্র্যাগ করে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারেন। আপনি যদি কোনো ভিডিও কপি করতে চান, লাইক আমি এই ভিডিওটা আমি কপি করব, আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যে ট্রেডিশনাল ওয়ে, কন্ট্রোল সি এখানে ক্লিক করা আছে, কন্ট্রোল সি দিয়ে এভাবে ক্লিক করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। বাট আপনার আরেকটা শর্টকাট ওয়ে আছে, আপনি যেটা কপি করবেন সেটা একবার একবার ক্লিক করবেন, মানে সিলেক্ট করবেন, দেন অল্ট প্রেস করে ধরবেন, অল্ট প্রেস করে ধরে জাস্ট ড্র্যাগ করে এই দেখেন, মানে এটাও কপি হয়ে গেল। আপনি ইচ্ছা করে উপরেও কপি করতে পারেন, লাইক আপনি যেখানে জাস্ট অল্ট প্রেস করে ধরে উপরে দিয়ে ঠেলে দেন, দেখবেন যে আরেকটা কপি হয়ে গেছে। আমি খুবই দুঃখিত, আমার ভয়েসটা এরকম লাগতেছে কারণ আমার ঠান্ডা, মানে আমি কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, হয়তো এখানে ভয়েসটা একটু, তো আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আচ্ছা,
তো এখন হচ্ছে এখানে দেখেন, ইচ্ছা করে আপনি একটা না, আপনি যখন একবার কন্ট্রোল সি প্রেস করে ফেলছেন, আপনি যখন এখানে কন্ট্রোল সি প্রেস করে কপি করলেন, আপনি যতবার কন্ট্রোল সি ধরবেন, কন্ট্রোল ভি প্রেস করবেন, দেখবেন বারবার কপি থাকবেন, আপনাকে আবার কন্ট্রোল পিতে যাওয়া লাগবে না। আবার যদি একসাথে ডিলিট করতে চান, এভাবে ধরবেন, ডিলিট করে দেবেন, জাস্ট ট্র্যাক। অথবা কন্ট্রোল, আমি এই সবগুলোকে গ্রুপ করে ফেলবো। আমরা তো ফটোশপে গ্রুপ করছি বা ফটোশপ দ্বারা ইউজ করে গ্রুপ জানি কীভাবে, এখানেও গ্রুপ করার সিস্টেম আছে। ইদার আপনি একটা লেয়ারে নিতে পারেন, অর গ্রুপ করতে পারেন। এখানে রাইট ক্লিক করে ধরেন, এখানে রাইট ক্লিক করেন, এখানে গ্রুপ অপশন আছে, এবং যে একবার ক্লিক করে সবগুলো ধরে যাবে। অথবা আপনি যদি চান যে না, আপনি পুরো একটা লেয়ারে কনভার্ট করে ফেলবেন, সেক্ষেত্রে আপনি এভাবে ধরবেন, দেন রাইট ক্লিক, দেন হচ্ছে নেক্সট। নেক্সট করে ফেললে হবে কি, যে একটা লেয়ারে চলে আসবে। দেখেন এখানে পুরো একটা লেয়ারে চলে আসছে। আমার পিসিতে প্রচুর সফটওয়্যার চলতেছে, হয়তো এই কারণে একটু স্লো দেখাতে পারে আপনাদের এইটা। নেক্সট করলাম, নেক্সট হলো না কেন? নেক্সট হয়েছে। আচ্ছা, তো একটা লেয়ারে চলে আসছে। এখন এটা আমি আবার ফিরিয়ে আনতে চাইলে কি করতে পারবো? ইদার আমি কন্ট্রোল জেড প্রেস করবো, অর এই নেক্সট সিকোয়েন্সের উপর ডাবল ক্লিক করলেই দেখবেন যে নতুন করে একটা, এই দেখেন, মানে মোটামুটি আপনার যত বেশি এখানে মানে এন্ট্রি করবেন, মানে দেখবেন অন্য নতুন নতুন ফিচার সম্বন্ধে শিখবেন। এখন হচ্ছে ধরেন আমি যেটা বললাম যে আমি এটা থাম্বনেল নিব এখান থেকে, যেহেতু এটা ভিডিও। তো আমার নর্মালি আমরা কি করি, যে থাম্বনেল ব্যবহার করার জন্য আমরা হচ্ছে ইউটিউব কি বলে স্লিপিং টুল বা স্ক্রিনশট নেই, ঠিক আছে? কিন্তু এখানে আমি ডিরেক্টলি প্রিমিয়ার প্রোতে আমার একটা শর্টকাট কি আছে, কীভাবে দেখেন, কন্ট্রোল অল্ট শিফট ই, অথবা আপনি এখানে ক্যামেরা টুলে ক্লিক করে দেবেন এক্সপোর্ট ফ্রেম, মানে শুধু এই এক্স্যাক্ট যে ফ্রেমটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই ফ্রেমটা আমরা এক্সপোর্ট করতে পারবো। সো কন্ট্রোল শিফট ই প্রেস করি, অথবা দেখেন এরকম একটা অপশন পাবেন আপনি এক্সপোর্ট ফ্রেম, অথবা আপনি জাস্ট ক্যামেরাতে ক্লিক করলে হবে। এই যে নেম, মানে নেম দিয়ে দিলাম যে থাম্বনেল, এবং এখানে ফরম্যাট জেপিজি রাখবো, কারণ জেপিজি বেস্ট ইমেজ ফরম্যাটের মধ্যে এখন পর্যন্ত উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য আলাদা। পাথ কোথায়, মানে আমি কোথায় ইম্পোর্ট করব, মানে ব্রাউজে ক্লিক করে আমি যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম ডেস্কটপে, ডান, দেন প্রেস ওকে। তো ডেস্কটপে আমি যদি দেখি, ডেস্কটপে আমার এই এক্সপোর্ট ফ্রেমটা আছে নাকি, দেখেন অলরেডি আমার এই দেখেন ওই এক্স্যাক্ট ফ্রেমটা এখানে চলে আসছে। তো ইচ্ছা করলে এভাবে করে আপনি যে কোনো ফ্রেম ইউটিউবের থাম্বনেলের জন্য এক্সপোর্ট করতে পারেন। বাট এখন হচ্ছে মেইন পয়েন্ট, যে ধরেন আমরা এখানে অনেকগুলো ভিডিও আছে, বাট আমি চাচ্ছি যে শুধু এই পোর্শনটা রেন্ডার হবে, এগুলো আমার রেন্ডার হওয়ার দরকার নাই। এখানে একটা ওয়ে আছে, আবার পুরো ফুল কম্পোজিশন রেন্ডার করার একটা ওয়ে আছে। তো আমি প্রথমে ফুল ভিডিও কীভাবে রেন্ডার করে সেটা দেখাচ্ছি। তো আমার এই পার্টটা আমার লাগবে না, এই নেক্সটের দরকার নাই, আমি জাস্ট আপাতত আমি এটাকে রেন্ডার করব। তো প্রিমিয়ার প্রো রেন্ডার সিস্টেমটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমরা ফুল এইচডি রেন্ডার করতে পারবো। তো আমি কন্ট্রোল এম প্রেস করি, অথবা এখানে ফাইল, দেন এক্সপোর্ট, দেন মিডিয়া, দেখবেন যে এই এটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোটা হয়তো অনেকের কাছে একটু অপরিচিত লাগতে পারে, যে এটা কেমন উইন্ডো, ঠিক আছে? এটা তো আমি জীবনে দেখি না, এটা হচ্ছে আমাদের রেন্ডারিং উইন্ডো। সো এখানে দেখেন ফরম্যাট H264, এই ফরম্যাটটা হচ্ছে কি MP4, যেটা ডিফল্ট সবচেয়ে মোস্ট ইউজেবল ভিডিও ফরম্যাট। তো আমরা এখানে আরও অনেক ধরনের ফরম্যাট আছে, যেমন AVI বা কুইক টাইম। তবে লো সাইজে হাই কোয়ালিটি যদি নিতে চান, তাহলে আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তো আমি এটা রাখছি। প্রিসেসে অলওয়েজ হাই বিট রেট রাখবেন, এখানে অনেকগুলো বিট রেট আছে, বাট আপনি হাই রাখবেন। এরপর হচ্ছে আউটপুট নেম, এখানে আপনি আউটপুট নেমে এখানে ক্লিক করলে আপনি কোথায় সেভ করবেন, লাইক ফার্স্ট ক্লাস আমি এখানে টাইপ করে এখানে আমি জাস্ট যে ডিরেকশনে আসে, লাইক আমি টেক্সটে দিয়ে রাখি, দেন প্রেস ওকে। দেন এখানে হাইড অ্যান্ড উইথ, এখানে যা যা আছে সব দিয়ে রাখতেছি। তো এখানে যদি আপনি হাইড অ্যান্ড উইথ না জানেন, সেক্ষেত্রে আপনি ম্যাচ সোর্স এখানে ক্লিক করলে আপনার ডিফল্ট যে হাইড অ্যান্ড উইথ ছিল এটা চলে আসবে। এরপরে আপনি দুইটা কাজ করবেন, রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথেরটা ক্লিক করবেন, দেন ইউজ ম্যাক্সিমাম রেন্ডার করতে এটা ক্লিক করবেন। অল ডান। এবার হচ্ছে আমরা যদি অডিও লেয়ার চান, লাইক অডিও যদি না চান, তাহলে এক্সপোর্ট অডিওটাকে আনমার্ক করতে হবে। বাট যদি অডিও চান, সেক্ষেত্রে আপনার অডিওটাকে মার্ক করে দিতে হবে। অডিওর এখানে ফরম্যাট কি আছে দেখেন, এখানে আপনি AAC আর MPEG, AAC রাখে মোটামুটি। এটা খেয়াল করবেন স্যাম্পল রেট, আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য রেন্ডার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে
48,000 হার্জ রেন্ডার করতে হবে। এর নিচে গেলে আপনার কিন্তু সাউন্ডে একটু খটকা প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে একটু প্যারা আছে, ঠিক আছে? সাউন্ডে একটু প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, এখানে স্টোরিও রাখবেন, মনও রাখবেন না ভুলেও। এরপর হচ্ছে আপনার মোটামুটি যা আছে তাই, এবং ভিডিওতে আবার আমরা ফেরত আসি। এবার ভিডিওতে দেখেন শেষে এখানে আপনার হার্ডওয়্যার এনকোডিং, এখানে আপনি হার্ডওয়্যার রাখতে পারেন আর সফটওয়্যার রাখতে পারেন। হার্ডওয়্যার হচ্ছে কি জিপিইউ রেন্ডারিং, আর সফটওয়্যার হচ্ছে কি সিপিইউ রেন্ডারিং। এটা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, আমারও ফার্স্টে মনে হয়েছিল, বাট আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না, যে এটা নিয়ে আসলে মাথা ব্যথা হওয়ার কিছুই নাই। আচ্ছা, এবার হচ্ছে দেখেন টোটাল বিট রেট। যেহেতু আমার ভিডিওটা 4K, তো আমার এখানে টোটাল বিট রেট 7 দেওয়া আছে। আপনি ইচ্ছা করে হয়তো বাড়াবেন, লাইক আমি যদি 20 দেই, দেখেন ভিডিওর এস্টিমেট সাইজ 144 MB। আপনি যদি আরও বাড়ান, লাইক 40 দেন, তাহলে আপনার আরও বেড়ে যাবে, লাইক 250 300 কাছাকাছি এস্টিমেট আছে। এই যেরকম এক্স্যাক্ট হবে তার এর থেকে কম হতে পারে অল্প আলপা। আচ্ছা, অল ডান। এবার হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করব। কিউতে ক্লিক করার দরকার নাই, কারণ ক্লিক হলে আমাদের আরেকটা সফটওয়্যারে যাওয়া লাগবে। তো আমরা প্রিমিয়ার তো ডিরেক্টলি যেহেতু রেন্ডার করতে পারছি, তো আমরা এক্সপোর্টে ক্লিক করব। আর এক্সপোর্ট দেখেন অলরেডি এক্সপোর্ট হওয়া শুরু করছে, এবং এক্সপোর্টের টাইমিং পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী। আপনার পিসি যতটা ফার্স্ট, আপনার এক্সপোর্ট কোয়ালিটি ততটা ফাস্ট। তো ইটস টোটালি আপ টু ইউর বাজেট। পিসি বাজেট পিছিয়ে তাহলে একটু সময় বেশি লাগবে। ওকে, সো আমাদের রেন্ডার ডান অলরেডি, দেখেন 1 সেকেন্ড 2 সেকেন্ড চলে আসছে। তো এই ভিডিওটা আমি যেখানে সেভ করেছি, আমি ডেস্কটপে সেভ করেছিলাম, দেখেন অলরেডি এই যে ফার্স্ট ক্লাস। তো মোটামুটি এক্সপোর্ট ডান আমার। এখন যদি চাই যে না, আমি শুধু এই পার্টটুকু, লাইক এই পার্ট থেকে এইটুকু রেন্ডার করবো, আমার এটুকু থাকবে বাট রেন্ডার হবে না, সেই ক্ষেত্রে শর্টকাট আছে। আর আপনি উপরে টুলগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে এই যে মার্ক ইন মার্ক আউট। আপনি যদি কার্সার পয়েন্টটা এখানে রাখেন, আমি এখান থেকে রেন্ডার শুরু করবো, তাহলে আপনাকে আই প্রেস করতে হবে। আই আই প্রেস করলে হবে কি, যেটা সাদা মানে বার আসবে। এবার আপনি যদি এইখানে এসে আবার ও প্রেস করেন, তাহলে এই দেখেন ব্লক করে দিলাম, মানে এইটুকু আমার রেন্ডার হবে। সেই ক্ষেত্রে আমি আমার যদি কন্ট্রোল এম প্রেস করি, দেখেন এই দেখেন ফার্স্টে থেকে এই পর্যন্ত নীল, এখানে কিন্তু নাই, মানে আছে বাট রেন্ডার হবে না। এই ক্ষেত্রে আমি এক্সপোর্ট করলে শুধু এই পার্টটুকু রেন্ডার হবে। তো এটা আমরা মাঝে মাঝে করি। দেখ, আমরা একটা ভিডিও থেকে ছোট একটা ভিডিও নেওয়াই, দেখ ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলাম, বাট তার মধ্যে একটা ছোট ট্রেলার আমরা সামনে রেখে দিলাম ফেসবুকে যে পাবলিশ করার জন্য। তো আই গেস বুঝতে পারছেন আপনারা। ওকে, তো আমার কোয়েশ্চেন, এখন আমাদের ক্লাস আপাতত আজকের মতো এ পর্যন্তই। আমরা সামনের ক্লাসগুলোতে আরও ডিটেইলসে অনেক কিছু শিখবো, কারণ ফার্স্ট ক্লাসে এত কিছু দেখালে হয়তো একটু কনফিউজ লাগতে পারে অনেকের কাছে, বাট নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও অনেক কিছু আলোচনা করব। তো আমার মনে হয় উম, আমি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবাই একটু কোশ্চেন করে ফেলেন, যেহেতু আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে। কাইন্ডলি একটু টাইপ করেন আজকে, আমাকে টাইপ করে দেন, তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমি আই ডোন্ট নো পিসিতে কোনো প্রবলেম হয়েছে আই গেস, কারণ আমার এরকম হওয়ার কথা না, যেহেতু আমি আরও অনেকে ক্লাস নিয়েছি এতদিন। Let's আচ্ছা, আমি জিনিসটা ফায়ারফক্স থেকে গুগল মিটটা ওপেন করি। হ্যাঁ, সবার প্রশ্ন নেওয়ার পরে আমি আপনাদেরকে মোশন গ্রাফিক্সের যেই ভ্যালুটা আমাদের মার্কেটে এখন ফ্রিল্যান্সারদের জন্য মোশন গ্রাফিক্স কতটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আলোচনা করব। ভিডিওটার অডিও ইউজ না করলে বাইরে থেকে অডিও সেট করার সিস্টেমটা কি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। লাইক আমি এই ভিডিওটা আমি ফেলে দিলাম, মানে অডিওটা আমার লাগবে না। তো আমি প্রথমে কাজ হচ্ছে অডিওটা ডিলিট করে দেওয়া, ওর আপনি এখানে মুট করে রাখলে হবে, আর শোনা যাবে না। যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। আমি এটা আমার লাগতে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো কোনো ভিডিও থেকে অডিওটাকে আমি আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমি কী করে করবো? রাইট ক্লিক করবো, দেন দেখেন আনলিঙ্ক একটা অপশন আছে, আনলিঙ্ক। আমি ভিডিওর অডিও আনলিঙ্ক করে ফেলতেছি। ভিডিও একটা লেয়ার হয়ে গেছে, অডিও একটা লেয়ার আলাদা হয়ে গেছে। অডিওটা আমি ডিলিট চাপে ফেলে দিলাম, অডিও ফাঁকা। দেন বাইরে থেকে রাইট ক্লিক করে দেখেন ইম্পোর্টে ক্লিক করে আমি যে কোনো অডিও নিয়ে আসতে পারবো। এটা অডিও নিয়ে আসি, এখানে অডিও অডিওর আইকন ড্র্যাগ করে ছেড়ে দেখেন
এই যে এটা অডিও আমি এখানে নিয়ে আসি, এই যে। তো এভাবে করে আপনি যে কোনো বাহির থেকে অডিও এখানে ইম্পোর্ট করতে পারেন। এখানে শুধু একটা অডিও না, আপনি ইচ্ছা মতো ড্র্যাগ করে ইচ্ছা মতো যত অডিও দরকার আপনার কম্পোজিশন আপনার ভিডিও অনুযায়ী ইচ্ছা মতো আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আর কোনো কোয়েশ্চেন? মোশন গ্রাফিক্সের আমি যেহেতু আমি নিজেই বললাম যে আমি ফাইবারে কাজ করি সেই 2017-তে স্টার্ট করছিলাম, বাট 18-তে আমার জবের কারণে আমি আর কাজ করি নাই, বাট আমি 19 থেকে আবার স্টার্ট করেছি এবং এখন পর্যন্ত কাজ করছি। আশা করি নেক্সট মান্থে বা জানি না নেক্সট মান্থ বা নেক্সট মান্থ টপ রেটের সেলারটা আমাকে দিয়েই দিবে। আমার একটু কনফিডেন্ট মনে হচ্ছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি তাড়াতাড়ি টপ রেট হয়ে যাই এবং ইউটিউবে ফুল ডুডদের মতো ভিডিও বানানো শুরু করি যে হাউ টু আর্ন $10,000 পার মান্থ, যেটা কখনোই পসিবল না মানে শুরুর দিকে। ক্লাস নিতেছি পরে। আচ্ছা, একটা ফুল ভিডিওর মাঝে কাট করার পর মাঝে অন্য ভিডিও বসানোর সিস্টেমটা কি যদি জানতেন ভাই। আচ্ছা, ধরেন আপনি একটা এই ভিডিওর মাঝখানে একটা ভিডিও বসাবেন, তো আপনি এই ভিডিও আমি এখানে নিয়ে আসি, তো হবে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে এই মাঝখানে এটা বসে যাক, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি এই ভিডিওটাকে ধরবেন, ধরার পরে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাপার পরে এটার মাঝখানে ভিডিওটা ছেড়ে দিবেন, দেখবেন যে এটা তো মাঝখানে চলে গেলই, ওই ভিডিওটা একটু দূরে সরে গেল, মানে ওই ভিডিও এটার জন্য জায়গা করে দিল। খুবই শর্টকাট একটা, মানে এটা আমার খেয়াল ছিল না, দেখানোর কথা ছিল, খেয়াল ছিল না, বাট প্রশ্নটা করার কারণে অনেকে জেনে গেছে। সো ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। কারণ যে কোনো ভিডিও মাঝখানে ইম্পোর্ট করে চাইলে আপনি যখন এখানে কন্ট্রোল ধীরে এখানে জাস্ট প্রেস করলেই দেখবেন যে ফাঁকা হয়ে গেছে, ও ওর জায়গায় নিয়ে নিছে, বাস ও এর মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। তো আই গেস আপনার প্রবলেম সলভড। ভিডিও কোনো পড়লাম আমি। ওকে, যারা নতুন আসছেন তাদেরকে একটু বলি, আই এম সো সরি, আমার অডিও বা স্পিকারে আমি সাউন্ড শুনতে পাচ্ছি না কারো। কাইন্ডলি আপনারা একটু মেসেজ করেন বা এখানে টেক্সট করেন বা করেন, অথবা আপনারা গ্রুপ চ্যাটে এসএমএস করতে পারেন, ওখানে আমি দেখতেছি, কারণ আমি এখানে ওকে। সো যেহেতু আমাদের যারা জয়েন আছেন তারা তো জানেনি যে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা সিক্রেট গ্রুপ ক্লাস নেওয়া শুরু করব। আচ্ছা, মোশন গ্রাফিক্স মার্কেটের ফাইবারে বা ফ্রিল্যান্সার বা ওয়ার্কে মোশন গ্রাফিক্স নিয়ে আমি কাজ করছি যেহেতু বললাম, তো অনেক সুযোগ, কারণ এখানে আপনার ভিডিও এডিট থেকে শুরু করে লোগো, ইন্ট্রো, আউট্রো, টাইটেল অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, মানে মোশন গ্রাফিক্সের এক্সপ্লেনার ভিডিও, তারপরে হচ্ছে আপনার গ্রিন গ্রিন স্ক্রিন, অনেক অনেক কাজ আছে, মানে শেষ নাই আসলে এই কাজের। তো এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্বন্ধে আমাদের কিভাবে কি করা যায়। তো এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার পর সেই সাউন্ডটা কমিয়ে দিব কিভাবে একটু দেখাবেন? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আপনারা এই ধরনের কোয়েশ্চেন করলে আমি খুবই খুশি হই। এখানে যখন আমি কোনো ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিব, দেখেন আমার এই ভিডিওতে ধরলাম, এই আমার বাম পাশ দুটো লাঠি আছে, দেখেন এটা যদি আমি জাস্ট এভাবে ড্র্যাগ করি, দেখেন এই যে, মানে মাঝখানে দাগ দেখতে পাচ্ছেন আমার, আমি আরো বড় করে দেখাচ্ছি, দেখেন এইটা হচ্ছে লেভেল। এটাকে উপরে দিলে সাউন্ডটা বাড়বে, দেখেন ডেসিবেল উপরে চলে গেল, আবার নিচে নামালে সাউন্ডটা কমবে, মানে একেবারে স্মুথ সাউন্ডটা, ঠিক আছে? এই যে কম সাউন্ড, আবার আমি যদি বাড়ায় দিই তাহলে আবার বেশি সাউন্ড আমার মাইক্রোফোন ফেটে যাবে। আচ্ছা, এই আর কি। ভাইয়া কোনো ভিডিও পরে প্রিমিয়ার প্রোতে অন করলে মিডিয়া অফলাইন দেখায়, এটার জন্য কি করব? আচ্ছা, এটা এই কারণে দেখায় যে আপনি ভিডিওটা ওই ফোল্ডার থেকে ডিলিট করে দিয়েছেন বা ওই ভিডিওটা আপনার পিসিতে নাই। তো যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি প্রজেক্টগুলোকে সুন্দর করে সাজিয়ে ওই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট মানে ফোল্ডারে সেভ করে রাখবেন, কারণ ওই ভিডিওগুলো প্রিমিয়ার প্রো কোথায় পাবে আপনি যদি ডিলিটই করে দেন? ঠিক আছে, আপনি যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি ইমেজ বা অডিও বা ভিডিও যা যা আপনি এই প্রজেক্টে ইউজ করছি আমি, এগুলো যদি আমি ফেলে দেই তাহলে কিন্তু এটা পরবর্তী অফলাইন দেখাবে।
আপনাকে আবার নতুন করে ওইগুলো রিপ্লেস করতে হবে বা অথবা লোকেট করে দিতে হবে। আচ্ছা, সো আই গেস দ্যাটস ইট। অনেক সময় হয়ে গেছে আমাদের, আমরা মনে হয় আজকে শেষ করে দিই, কি বলেন? আমি খুবই দুঃখিত যে আমার ভয়েস সাউন্ড মানে ভয়েসটা একটু খারাপ হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি সাউন্ড শুনতে পাচ্ছি না, অনেকের ভয়েস শুনতে পারি নাই। বাট নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। নেক্সট ক্লাস থেকে আমাদের আরও নতুন নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো। সো এই অপেক্ষা রেখে আমরা ভালো থাকি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।